আর একটা কাজ যেটা করা যেতে পারে যে cos টু দি পাওয়ার 12 থিটা আছে তো এটাকে cos টু দি পাওয়ার 4 থিটা তারপর কি করব প্লাস 3 ইনটু a কিউব প্লাস 3a স্কয়ার b মানে হচ্ছে 3a স্কয়ার b মানে হচ্ছে 3 ইনটু cos টু দি পাওয়ার 4 থিটা তারপর স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা দেখো প্লাস 3 ইনটু cos স্কয়ার cos এর 4 থিটা 3a ইনটু b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা তার হোল কিউব মাইনাস 1 ঠিক আছে যাবে মানে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান কি হচ্ছে a প্লাস b তার হোল কিউব তার মানে হচ্ছে কি cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos থিটা তার হোল কিউব মাইনাস 1 এবারে আমাদের কি জানি যে sin থিটা সমান কি হচ্ছে আমাদের sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা তার মানে হচ্ছে আমাদের কি cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটার জায়গায় আমরা sin থিটা বসাবো ঠিক আছে আর উভয় দিকে হোল স্কয়ার করে দিলে cos টু দি পাওয়ার 4 থিটা সমান কত হয়ে যাচ্ছে sin স্কয়ার থিটা সমান হয়ে যাচ্ছে কি 1 মাইনাস sin থিটা ঠিক আছে এটা মনে করো 1 আর এটা 2 তাহলে cos স্কয়ার থিটা আর cos টু দি পাওয়ার 4 থিটা যোগ করলে কত হচ্ছে sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা সো দিস ইজ ইকুয়ালস টু sin থিটা প্লাস এর মান হচ্ছে 1 মাইনাস sin থিটা প্লাস sin থিটা ঠিক আছে তারপর কিউব 1 মাইনাস sin থিটা প্লাস sin থিটা তারপর কিউব তার মানে minus 1 তাহলে sin থিটাটা কেটে যাচ্ছে তার মানে 1 minus 1 so this is equals to 0 হচ্ছে 0 is the right answer so option A is the right answer 0 হবে এটা তোমরা এইভাবে করতে পারো যে যেভাবে আগে দেখালাম সেভাবেও করা যাবে এভাবেও করা যাবে অসুবিধা কিছু নাই মানে ওইভাবে করলে একটু বেশি খাটতে হবে আর এই নরমালি এই ফর্মুলা দিয়ে করলে খাটনিটা একটু কম হবে যেহেতু এমসিকিউ ফর্মুলা দিয়ে করাটা বেটার